অন্যদিকে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের মিছিলে রীতিমতো উত্তেজনা। জুনিয়র ডাক্তারকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মঞ্চ তৈরি করার সময় মারধর করা হয়েছে জুনিয়র ডাক্তারকে, এমনটাই অভিযোগ এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদে ধর্মতলায় অবস্থান জুনিয়র ডাক্তারদের। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে, হ্যাঁ ডাক্তার আছে আমরা। ওরকম করতে পারবে না স্যার আপনি হ্যারাস করছেন স্যার। স্কুলে কিছু করছে না। স্যার কি করছেন স্যার? ছেড়ে দাও স্যার, স্টুডেন্ট আছে আমরা। ডাক্তার বলছে নিজে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের মিছিলে উত্তেজনা। জুনিয়র ডাক্তারকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, ঠিক কি হয়েছিল এবং যে অভিযোগ জুনিয়র চিকিৎসকরা করছেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কি বিবৃতি দেওয়া হয়েছে? আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আজকে এসএসকেএম বা পিজি হাসপাতাল থেকে এই ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন ন্যায় বিচারের দাবিতে, এবং সেই মিছিলের পর তাদের সাংবাদিক সম্মেলন করার কথা ছিল, এবং সেই কারণে এখানে জুনিয়র ডাক্তারদের কয়েকজন তারা ডেকোরেটার্সের কর্মীদেরকে নিয়ে এই ধর্মতলার মোড়ে তারা চৌকি পেতে সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন, এমনটাই দাবি জুনিয়র ডাক্তারদের। এবং সেই সময় 4 জন পুলিশ কর্মী সেই চৌকি পাততে বাধা দেয়। তাদের বক্তব্য ছিল যে কোনো রকম অনুমতি নেই, কোনো কিছু করা যাবে না এই ধর্মতলা মোড়ে। এবং তারপরেই একজন জুনিয়র ডাক্তার আপন সামন্ত, কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্ন, তাকে নিগৃহীত করা হয় বলে অভিযোগ। এবং তারপরেই জুনিয়র ডাক্তাররা উত্তেজনায় ফেটে পড়ে, তাদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। অন্যদিকে পুলিশের বক্তব্য যে গোটা ঘটনাকে মাত্রাতিরিক্তভাবে দেখানো হচ্ছে, যে ঘটনা ঘটেছে তা সেরকম নয়, কাউকেই নিগৃহীত করা হয়নি, যেহেতু অনুমতি ছিল না সেই কারণে এই তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে এখানে এরকমভাবে কোনো রকম চৌকি পাতা যাবে না। এবং এই নিয়ে এখন জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে। অন্যদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি না দিলেও তাদের বক্তব্য যে প্রমাণ হোক যে তাদের কোনো কর্মী মারধরের ঘটনায় জড়িত, তবেই তারা এই বিষয়টাতে পদক্ষেপ গ্রহণ করবে, নতুবা তারা এই বিষয়ে কোনো রকম অ্যাকশন নেবে না বা কাজ করবে না। সব মিলিয়ে বলা যেতে পারে যে দুপক্ষই অনড়, ফলে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা এখানে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই রাতভর তারা অবস্থান বিক্ষোভ করবেন। এবং তাদের বক্তব্য যতক্ষণ না পুলিশের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। তমশ্রী। বেশ অভিজিৎ। ডাক্তার আছে স্যার, আপনি হ্যারাস করছেন। আমাদের আজকে এসএসকেএম থেকে ধর্মতলা অব্দি একটা মিছিলের প্ল্যান ছিল, তাই জন্য আমরা কিছু চৌকি নিয়ে আসি। সেই চৌকির যে গাড়ি, সেই গাড়িটা দাঁড়িয়েছিল ওয়াই চ্যানেলে। কিছুজন পুলিশ আসে, বারবার ওই গাড়িগুলোর ছবি তুলতে থাকে এবং বারবার ওদিকে বলার চেষ্টা করে যে এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। 15 থেকে 20 জনের মতো পুলিশ হঠাৎ করে আসে, ওদের উপর ধমকি দেওয়া চালু করে যে এখানে গাড়ি দাঁড় করানো যাবে না, তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, গাড়ি বাজেয়াপ্ত করে দেবো, ব্যবসা বন্ধ করে দেবো। আমাদের যে মিছিল, সেই মিছিলে অনুমতি নেওয়া ছিল, ওয়াই চ্যানেলে সভা করার অনুমতি ছিল। যখন কোশ্চেন করি স্যার আমি মেডিকেল কলেজে, কি কোনো আটক করা হয়েছে না, আমাদের ডাক্তারবাবুদের কাকে আটক করা হয়, আমার উপর টর্চার করা হয়, টানা হিজড়া করা হয় 5-6 জন পুলিশ মিলে। আমি যখন গাড়িগুলোকে বলছিলাম যে এখান থেকে যেতে দেওয়া হবে না, আমি যতক্ষণ না কারণ দেখাচ্ছেন যাবেন না, তখন টানা, এমনকি আমাকে ফেলে দেওয়া হয়, তারপর লাথিও মারা হয়। ম্যাটাডোরের যারা চালক, যারা কর্মচারী, তাদেরকে হুমকি দিয়ে সরে যেতে বলে এখানে দাঁড়া করানো যাবে না। তারা রাস্তার সাইডে দাঁড়িয়েছিলেন ম্যাটাডোর নিয়ে, ওনাদেরকে ভয় পাইয়ে দুজনকে একা পেয়ে তখন সেখানে দুজন জুনিয়র ডাক্তার সেটাতে তখন বাধা দেন শান্তিপূর্ণভাবে। তারা বলেন যে আপনারা এরকম কারণে বলতে পারেন না যে কেন এখান থেকে সরে যেতে হবে। তার রেসপন্সে এই কলকাতা পুলিশ যারা জানায় যে তারা নাকি ডাক্তারদের আন্দোলনের সাথে সবসময়ই একটা শান্তিপূর্ণ ভাব বজায় রেখে চলেছে, সেই কলকাতা পুলিশ একা পেয়ে দুজন জুনিয়র ডাক্তারকে চ্যাংদোলা করে কার্যত রাস্তায় লাথি মারতে টানতে হিচড়ে সরিয়ে দেওয়া হয়। এই যে আমরা রাস্তায় বসে আছি, এই যে যানজট হয়ে আছে, এর দায় পুরোটাই কলকাতা পুলিশের। আমাদের এরকম রাস্তা ব্লক করে কোনো কিছু করার কোনো রকম কোনো প্ল্যান ছিল না। আমরা এখানে এসে বসে একটা আমাদের আন্দোলন জানাবো, আমাদের মতামত জানাবো, তাও তারা করতে দেননি, তার সাথেও তারা একমত হতে পারেননি। এই জন্য আমরা এখানে অলরেডি বসে পড়েছি এবং এখানেই বসে থাকবো বলে ডিসাইড করেছি। এইখানেই হয়েছে একদম বিনা প্ররোচনায়। তার সাথে সে একদম একজন আন্দোলনরত জুনিয়র ডাক্তার,
পিসফুল প্রোটেস্টার, কোনো প্ররোচনা তার তরফ থেকে ছিল না।